আসসালামু আলাইকুম। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ থেকে আরও একজন গ্রেপ্তার। এই হত্যাকাণ্ডে প্রায় ২০-২২ জন তরুণ বা যুবক অংশ নেয়। তাদের প্রত্যেককে ধরা হবে এবং এটা নিয়ে সামাজিক প্রতিক্রিয়া হয়েছে, মানবিক প্রতিক্রিয়া হয়েছে, সবচেয়ে দুঃখজনক প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরমভাবে বিভক্তি, কাদা ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি দেখছি। এখন বিষয়টা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কাজ করবে, কিন্তু বারবার আমি যেটা জোর দেই যে এই ঘটনার পর আর কোথাও ঘটবে না, এইরকম সম্মিলিত আওয়াজটা আমি কিন্তু রাজনৈতিক অঙ্গনে দেখছি না। এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, তারা যেমন বিএনপিকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে, বিএনপিও কিন্তু কালকে বিশাল শোডাউন করে তারাও জবাব দিচ্ছে। তো এই যে পাল্টাপাল্টি জবাবের মধ্য দিয়ে কি হচ্ছে? রাজনৈতিক বিভক্তি বাড়ছে। সুবিধা হচ্ছে কার? সুবিধা হচ্ছে এই অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কারণ যে তাদের বিরুদ্ধে তো কেউ ঐক্যবদ্ধ হচ্ছে না, ঐক্যবদ্ধ হচ্ছে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে। সামনে নির্বাচন, ক্ষমতা, ওটাই মূল লক্ষ্য। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল, যে ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনা রেস ধরে দেখেন পল্লবীতে ঘটল, তারপর শ্যামলীতে ছিনতাইকারীরা এত বেপরোয়া যে গায়ের জামা প্যান্ট জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। টাকা পয়সা তো বটেই। তাহলে দরকার কি? দরকার ছিল এই যে এখন চলছে যে জুলাই, আমি কালকে দেখলাম যে একজন উপদেষ্টা বলছেন যে নারীরা কই, যেই নারীদের মুখগুলো দেখতাম তাদেরকে খুঁজে বের করা দরকার। তাই আমি বললাম যে আসলে চেতনাটা রাস্তায় পড়ে গেছে, তাই সে একা হয়ে গেছে, তার পাশে আর কেউ নেই, সবাই ঘরে ফিরে গেছে। কারণ কি? ওই জুলাইয়ের চেতনা অনুযায়ী আমরা কেউ কাজ করতে পারিনি। যদি কাজ করতাম তাহলে এই চাঁদাবাজি, দখলবাজি, এইগুলির বিরুদ্ধেই তো মানুষের ক্ষোভ ছিল। শেখ হাসিনা অন্যায় কী ছিল? দুঃশাসন, অপশাসন। তা আবারও যদি নতুন করে নতুন কায়দায় যদি দুঃশাসন, অপশাসন চেপে বসে, তাহলে মানুষের এত রক্ত, ২,০০০-এর উপরে শহীদ, ২০-২৫ হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো, তাদের কি হবে? একবার চিন্তা করেন। এরা তো কোনো দল করে না যে ২,০০০ মানুষ প্রাণ দিল, এত মানুষ আহত হলো। কয়জন আছে কেন রাজনৈতিক কর্মী? সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান দেখাচ্ছে কোথায় রাজনৈতিক দলগুলো? এই ঘটনার প্রেক্ষিতে আপনি খেয়াল করেন যে আজকে শেখ হাসিনা নেই, আগে মনে করা হতো যে বোধহয় একমাত্র শেখ হাসিনাই সবচেয়ে বড় সমস্যা দেশে। তাহলে সেই সমস্যাটা তো দূর হলো। এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে করণীয় কি? এই যে সোহাগ হত্যার একটা তো হলো অপরাধীদেরকে গ্রেপ্তার করা। তো এটা কি শুধু ওই লালবাগ এলাকা, মিটফোর্ড এলাকায়, বাংলাদেশে আর কোথাও ঘটছে না? তাহলে সমস্ত জায়গায় ঘটছে। এই ঘটার মধ্যে কোনো কোনো ঘটনাটা আমরা ভাইরাল দেখতেছি, কিন্তু ওই একই দিন শুক্রবারের ঘটনা যদি বলেন, তাহলে খুলনার ঘটনার কথা কি বলবেন? মিটফোর্ডের ওই ঘটনা তো বুধবারের, ভিডিওটা পাওয়া গেল শুক্রবারের, কিন্তু ওই শুক্রবারেই আপনার খুলনায় কি ঘটলো? চাঁদপুরের মসজিদের ইমামের উপর হামলার ঘটনা, সেটা কি হলো? এরা কারা ঘটাচ্ছে? দুর্বৃত্তরা, দুষ্কৃতিকারীরা। এরা কি কোনো রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী? এনসিপির, জামাতের, বিএনপির? কেউ বলবে যে হ্যাঁ এরা ভালো কাজ করছে? না। তাহলে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটা গণপ্রতিরোধের আওয়াজ রাজনৈতিক দলগুলো গোল টেবিল করে হোক, যৌথ বিবৃতির মাধ্যমে সামনে আসলো না কেন? জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা যদি করা হতো, তাহলে মানুষ তো নীরবে থাকতো না। যেখানে দেখতো অনিয়ম, যেখানে দেখতো যে মানুষ বিপদে আছে, ঝাঁপায় পড়তো। আজকে দেখেন এই যে সোহাগ, নির্মমভাবে শত শত মানুষের সামনে খুন হলো, কেউ 999-এ কলও দিল না, পুলিশও আসলো না, পাশে নাকি আনসার ক্যাম্প, তারাও ছুটে আসলো না। কেন? এই কারণে যে ওই জুলাইয়ের চেতনা, আমরা চেতনার দিবস পালন করতেছি, কিন্তু এইরকম সময় হত্যাকাণ্ডের শিকার হলো, নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো সোহাগ, রংপুরে ওই যে মোল্লা হাবিব, আর চাঁদপুরে সেই ইমাম। আমরা কোনোটাই প্রতিরোধ করতে পারলাম না। তো সেই
চেতনাটা যদি না থাকে, তাহলে এই বিচ্ছিন্নভাবে সরকারিভাবে জুলাইয়ের চেতনা উদযাপন করে টেলিভিশনগুলোতে এই এপিসোড করে লাভটা কি? লাভ তো হচ্ছে না। তো সুতরাং আমরা আসলে ব্যর্থ জাতি। হাসিনার বিদায়ের পরেও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা আওয়াজ তুলতে পারলো না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। সরকারও আমি দেখলাম যে নিষ্ক্রিয় হয়ে বসে আছে। ভাই একটা ডাক দে, এত বড় একটা ঘটনা, এত বড় নৃশংস, সব রাজনৈতিক দলগুলোকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকতে পারতেন, ডেকে বলতে পারতেন এটার বিরুদ্ধে আপনারা সম্মিলিতভাবে পদক্ষেপ নেন, বিচ্ছিন্নভাবে একজন আরেকজনের বিপক্ষে রাস্তায় নেমে লাভ নেই। এই ছড়াছড়ি বন্ধ করে ঐক্যের ডাক দেবে, তেমন নেতা কি নন ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রশ্নটা রেখে চলে গেলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।